আপনাদের পক্ষ থেকে একেবারে আমি একেবারে শেষ প্রশ্ন আপনার মতো বলবেন। জুলাই আন্দোলনে জনাব ববি হাজ্জাজের যে ভূমিকা সেটা মোটামুটি সবাই জানে। জুলাই আন্দোলন এবং শিক্ষার্থী এই দুইটা জায়গা তো আপনি জানেন যে সেখানে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বড় বিশাল ভূমিকা ছিল। জি। এবং সেই ভালো ভূমিকার পরে শিক্ষার্থীদের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন গেল 1 বছরে দেখেছেন নানান আন্দোলনে। 1.5 বছর, হ্যাঁ 1.5 বছর 18 মাসে দেখেছেন। এখন প্রশ্ন হলো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে শিক্ষার দায়িত্বে এই শিক্ষার্থীদেরকে একেবারে সরাসরি ক্লাসরুমে ফিরিয়ে আনা এবং শিক্ষার দিকে মনোনিবেশ করানোর ক্ষেত্রে এটি বড় চ্যালেঞ্জ এবং পরিকল্পনা। একটা গ্যাপ আছে, যেমন শিক্ষক হিসেবে মানে গত 1.5 বছর ধরে তো আমি শিক্ষকই ছিলাম, মানে একাডেমিক অ্যান্ড শিক্ষক ছিলাম। তো সেখানে কিন্তু আমি দেখেছি বড় দাগে শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনে প্রপারলি ফেরত গেছে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছি, আমার বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা বলছি, এবং আমি আমার বাচ্চাদের কথাও বলছি, কারণ আমার বাচ্চারাও তো স্কুলে পড়ে, একটা ক্লাস 5-এ পড়ে, একটা ক্লাস 9-এ পড়ে। তো তারাও প্রপারলি স্কুলে গেছে, তাদের বন্ধু বান্ধবরা প্রপারলি স্কুলে গেছে। যেটা হয়েছিল তারা আরো ডিম্যান্ডিং হয়েছে, আমি বড় দাগে বলছি, তারা আরো ডিম্যান্ডিং হয়েছে। তারা সরকার থেকে, সরকার ব্যবস্থা থেকে, রাজনৈতিক অঙ্গন থেকে আরো জবাবদিহিতা চায়। এখন জবাবদিহিতা কিভাবে পেতে পারে, জবাবদিহিতা মানে কি, এগুলো সম্বন্ধে তারা পরিষ্কার না। তো তারা ওই জায়গা থেকে মনোজগতের কথা বলে একটু উত্তেজিত, কিন্তু তাদের কিন্তু পরিবর্তনটা ওই জায়গায় এসেছে। এখন ভালো কিছু চায়, হ্যাঁ তারা জবাবদিহিতা চায়, তারা চায় কিন্তু আসলে জবাবদিহিতা। কিন্তু এই জবাবদিহিতাটা কিভাবে চেতে হয়, জবাবদিহিতাটা আসলে বুঝবো কিভাবে এটা জবাবদিহিতা, এই জিনিসগুলো সম্বন্ধে তাদের অভিজ্ঞতা বা জ্ঞান খুব কম। এই জ্ঞান, তারা তরুণ, তারা শিক্ষার্থী, তাদের জ্ঞান খুব কম। সো আমাদের এখন একটা দায়িত্ব আছে, আমি শিক্ষামন্ত্রী হিসেবে বলি বা সরকারের অংশ হিসেবে বলি, আমাদের একটা দায়িত্ব আছে এখন যে তাদেরকে ওই জবাবদিহিতাটা দেয়া শুরু করা। কারণ আগামীর বাংলাদেশ তো আমরা ওইভাবেই করতে চাই, এবং তাদেরকেও এই শিক্ষাগুলো দেওয়া শুরু করা। যেটা মনে করেন যে প্রাইমারি নিয়ে কথা বলছিলাম, প্রাইমারি ওইটা দিয়ে শুরু করবো, তারপর সেকেন্ডারি, তারপর টার্সারি। সো এই যে ওই জায়গাটায় তাদেরকে নিয়ে যাওয়া, যেখানে তারা, এবং তারা আরেকটা জিনিসটা, তারা স্পেশালি ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্টসের কথা যদি বলি, তারা ভবিষ্যৎ চায়। সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ছেলেমেয়েরা এটা নিয়ে খুব বেশি চিন্তা করে না। চাকরি তো ইউনিভার্সিটি পাস করার পর, ওটার পর। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটা পয়েন্ট, স্পেশালি সেকেন্ড ইয়ার পার করার পর, তাদের প্রাইমারি চিন্তাই থাকে ক্যারিয়ার। কারণ তখন আসলে তাদের টনক নড়ে যে মানে চাকরিটা কই পাবো, কি করব। সো তাদেরকে তো ওই ভবিষ্যৎটা দেখাতে হবে। এই মুহূর্তে কিন্তু এই ভবিষ্যৎটা বড়ভাবে নাই। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন আগামী 18 মাসে আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করব, এবং ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে লাস্ট যে মিটিংটাও হয়েছে সেখানেও তারা মোটামুটি আর কি এটার জন্য তৈরি হয়ে যাচ্ছে। সো আমরা ওইভাবে ইনভেস্টমেন্ট আনতে চাই, ওইভাবে আমাদের সর্ট অফ মনিটারি পলিসি, ফিসকাল পলিসি তৈরি করতে চাই যেখানে ব্যবসা বিকামস ইজিয়ার। ওইভাবে আমরা আপনার কি বলার নাম, আমাদের রেগুলেটরি পলিসি তৈরি করতে চাই যেখানে ব্যবসার প্রতি আমরা হিন্ড্রেন্স না তৈরি করি। আমরা অনেক সময় হয়, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী খুব মজা করে একটা জিনিস বলেছিলেন একটা ক্যাবিনেট মিটিংয়ে, এটা হয়তো শেয়ার করা উচিত না, বাট তবুও হাইলাইটিং ওনার চিন্তা চেতনা কেমন, যে আমরা অনেক ইনভেস্টমেন্ট আসতে দেই না কারণ লোকজন ডলার বাইরে নিয়ে যাবে সেই ভয়তে। তো যারা ইনভেস্ট করবে তারা তো ভাই এখানে কাজ করে টাকা কামায় নিয়ে যাওয়ার জন্য ইনভেস্ট করবে, কেউ কি দান করার জন্য ইনভেস্ট করে, এটা তো ইনভেস্ট বলে না, ঠিক না? তো মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে খুব সর্ট অফ একটু মজা করে একটা ইসে করছিলেন যে ভাই আমরা চাই সে টাকা দিক, ইনভেস্ট করুক, তৈরি হোক, কিন্তু তাকে টাকা নিয়ে যেতে দিব না, তাহলে সে টাকা দিবে কেন? এরকম একটা প্রশ্ন, মানে খুব মজা করে ফাইন্যান্স সচিবকে। তো ওখানে আমরা সবাই একটু সর্ট অফ ইট ওয়াজ এ লাইট মোমেন্ট, সবাই অল্প একটু হেসেছিলাম। বাট পয়েন্টটা আসলে কিন্তু সেইটা যে আমাদের রেগুলেটরি পলিসি এমন হইতে হবে, আমরা ভয় পেয়ে দরজা বন্ধ করে রাখবো, তাহলে আমরা কিছু বাতাসই পাবো না, এটা হইতে পারে না। তো আমাদের তো খুলে দিতে হবে, কারণ আমাদের এখানে অপরচুনিটিস আছে। আমরা যখন খুলে দেব তখন আসা শুরু করবে, এসে অনেক থাকবে, কিছু চলেও যাবে, বাট যাওয়া আসার ভিতরেই তো খেলা। সো এই ধরনের রেগুলেটরি পলিসি, মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এগুলো নিয়ে প্ল্যানিং মিনিস্ট্রি অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। সো আমি অত্যন্ত আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্নগুলো জাতিকে দেখিয়েছেন, যে স্বপ্নের প্রেক্ষিতে, যে স্বপ্নতে আস্থা রেখে জাতি ভোট দিয়ে আমাদেরকে নিয়ে এসছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব।